হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বাসা থেকে বের হয়ে গেলাম, একটা ফোন কিনবো। দেখা যাক, আইফোনও কিনতে পারি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে সূর্যি মামা আকাশে, তো ভালোই লাগতেছে। এখানে হচ্ছে যে পাখি আকাশে, এক ঝাঁক পাখি উড়ে উড়ে যাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আমি তো আবার এসব দৃশ্য নিতে মিস করি না। তো যাই হোক, এখানে আপু আর আমি বাইকে যাচ্ছিলাম। আপু দুজনে একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এইখানে বাপরে বাপ, আমরা 3-4 জন এক রিক্সায় উঠছি। রিক্সা তো বলতেছে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তো যাই হোক, এখন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে লাল দিঘির পাড়ে একটা মোবাইল শপে। তো এখানে হচ্ছে এসে কয়েকটা ফোন দেখলাম। দেখার পরে একটা ফোন পছন্দ হয়ে গেল। ভাই, আইফোন কেনার তো সামর্থ্য নাই, তো আর কি একটা ভিভো ফোন দেখা পছন্দ হয়ে গেল। তো এই ফোনটা নিব ভাবতেছি। আসলে মূলত ফোনটা নেওয়া হচ্ছে আপুর জন্য। তো ইনশাল্লাহ একদিন আইফোন কেনার জন্য আসবো, তখন ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে আপু আজকে ফোন নিয়েছে। মূলত আপু চয়েস করছে একটা ফোন, ভিভোর নতুন একটা ফোন লঞ্চ করছে। ঠিক যেদিনই ফোনটা আসছে সেই দিনে আমরা ফোনটা কিনছি। তো এইখানে দোকানের ভাইয়াটা মেমো করতেছিল আর আমরা সবাই মিলে দাঁড়াইছিলাম। আর কিছুক্ষণের ভিতরেই, অল্প সময়ের ভিতরে দোকানটাতে অনেক লোক ভিড় জমে গেছে। আসলে দুনিয়াতে সবাই তো আর আমার মতো ফকির না রে ভাই। আসলে কবে যে আহারে স্বপ্নের আইফোনটা কিনবো আল্লাহ জানে। তো যাই হোক, আমার দুঃখের কথা আর নাই বলি। এইখানে এই যে ফোন টোন কেনা শেষ, মেমো করাও শেষ। এখন হচ্ছে আমরা বাহিরের দিকে আগাচ্ছি। দেখা যাক কি কি করা যায়। এখন ভাবতেছি আমার যে বোন কিপটা, ও তো ট্রিট দিবে না। তো এখন ওরে ধরে বেঁধে যদি কিছু খাওয়া যায় আর কি। তো ওরে এক প্রকার মানে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে। ওরে বারবার বলতেছে যে কিছু খাওয়া কিছু খাওয়া। তো ফাইনালি এই যে স্টার হোটেলের ভিতরে নিয়ে আসলো। তো ওর মুখের অবস্থা দেখেন, এখানে আমি দাঁত কেলাচ্ছি আর ওর দিকে তাকাই দেখেন। ইসরে সোনা গো, আমার তোরে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে আপু। তা রাগ করিস না, মনে কষ্ট নিস না, আমার তো পেট ফুলবে। পরের দিন যে কি হবে আল্লাহই জানে। তো যাই হোক, এখন হচ্ছে যে সামনে চলে আসছে আমার ফেভারিট নান আর গ্রিল। এখন দেখেই তো আবার খেতে মন যাচ্ছে। কি করতাম, আমার এইরকম হয় কেন? এত খাদক প্রিয় হলে হবে? মানে খাবার দেখলেই তো মন চায় যে বেশি বেশি খাইয়ে ফেলি। তো যাই হোক, তো আমি তো এদিকে আনন্দ করতেছি আর খাচ্ছি। আর এখানে আমার বেচারা বোনটার যে হাল হয়েছে, ওর মুখে এক ফোঁটা কোনো সময় হাসি নাই। তো ওরে বললাম আপু তুই সুন্দর করে একটা হাই দিয়ে দে। তো বেচারার অবস্থা তো আপনারা দেখলেনই। এভাবে কেউ হাই দেয় কখনো? আল্লাহ মাফ করুক, কেন যে খেতে আসলাম। তো এইখানে বেচারা অনেক মনে কষ্ট দুঃখ নিয়ে টাকাগুলো গুনতেছিল আর ভাবতেছিল কেন যে এদেরকে নিয়ে আসলাম, বড়সড় একটা বাস দিয়ে দিল। তো যাই হোক, সে আমাদের আগে আগে দেখেন হাঁটা শুরু করছে। থাক বোন, তোর কাছ থেকে আর কিচ্ছু খাবো না, তোর এত ভয় পাওয়ার দরকার নাই। যা খাইছি তাই আলহামদুলিল্লাহ, এটাতেই পেট ফাঁপা শুরু হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।